বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনার চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি মাত্র 2% জায়গায়, টোটাল 6টি বেডরুম দিয়ে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট জাহিদ ভাইয়ের এই বাড়িটি। আর এই বাড়িটি আমরা তৈরি করব হচ্ছে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায়। তিনি একজন প্রবাসী আমাদের সাথে যোগাযোগ করে তার স্বপ্নের বাড়িটি ডিজাইন আমাদেরকে দিয়ে করিয়েছেন। অলরেডি বাড়িটির কলামের কাজ চলছে। আমরা বইটি ডিজাইনের যে বইটি এটি হ্যান্ডওভার করে দিয়েছি। তো আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যারা এরকম ছোট জায়গার মধ্যে 4 বেডরুম, 5 বেডরুম বা 6 বেডরুম দিয়ে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে এই বাড়িটি দেখে অনুপ্রাণিত হতে পারেন। আমাদের মাঝে অনেক প্রবাসী ভাইরা আছেন, অনেক ব্যবসায়ী এবং চাকরিজীবী ভাইরা আছেন যারা এরকম ছোট জায়গায় বাড়ি তৈরি করে বসবাস করতে চান। কিন্তু সুন্দর একটি প্ল্যান এবং একটি গাইডলাইনের অভাবে তারা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে না। তো আজকের ভিডিও দেখে আশা করি আপনারা উপকৃত হবেন। আর যারা ভিডিও দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ তাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আত্মীয়স্বজন আছে যারা বাড়ি তৈরি করতে চান। তো আমাদের এই ভিডিও দেখে যাতে তারা উদ্বুদ্ধ হতে পারেন, এই জন্য আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে লাইক কমেন্টস তো করবেনই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওতে আমি বাড়িটির ফ্লোর প্ল্যান দেখানোর পাশাপাশি আপনাদেরকে কলামের সেটআপটা এবং হচ্ছে বাজেটটাও জানিয়ে দেবো ভিডিওর শেষে। তো এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে 3D ভিউ। 3D ভিউতে আমরা দেখতে পাচ্ছি পোর্চটা আমরা 2টি রাউন্ড শেপের কলাম দিয়ে সাজিয়েছি খুবই সুন্দর করে। এইখানে আমরা একটু চাল সিস্টেম করে দিয়েছি, রাউন্ড বি সিস্টেম। তো আপনারা চাইলে সেম সিস্টেমে কাজ করতে পারেন। আর এখানে হচ্ছে আমাদের ব্যালকনি, গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনি রেখেছি এবং ফার্স্ট ফ্লোর দোতলাতেও আমরা ব্যালকনি রেখেছি। আর জানালার ডিজাইনগুলো আমরা একটু ডিফারেন্ট করেছি। এটা জাহিদ ভাইয়ের রিকমান্ড ছিল। তো আমরা তার চাহিদার আলোকেই জানালাগুলো ডিজাইন এভাবে করে দিয়েছি। তারপর হচ্ছে প্যারাপেট ওয়ালে আমরা একটু ভিন্ন ভিন্ন ডিজাইন করেছি। আপনারা চাইলে সেম ডিজাইনগুলো করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও আপনারা ডিজাইন করে নিতে পারেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির 3D ওভারঅল। আশা করি আপনাদের ভালো লাগবে এই বাড়িটি। তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশেই সুনামের সহিত কাজ করে আসছি বন্ধুরা। হোয়াটসঅ্যাপের মতো আমাদেরকে নক করতে পারেন। তো এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। তারপরে হচ্ছে এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থ দেখে নিব। 30 ফিট দৈর্ঘ্য আর 26 ফিট হচ্ছে প্রস্থ। এখানে টোটাল 840 স্কোয়ার ফিট জায়গা হয়, যা শতাংশে কনভার্ট করলে 2% জায়গার প্রয়োজন পড়বে। তো শুরুতে আমরা পোর্চটি দিয়েছি 5 ফিট বাই 5 ফিটের ছোট্ট একটি পোর্চ। এটা জাহিদ ভাই আমাদেরকে বলেছিলেন যে ভাই ছোট একটি পোর্চ দিয়ে দিন। তো আমরা এটি দিয়ে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট করে দিয়েছি পোর্চটি। তারপর হচ্ছে আমাদের একটি লিভিং স্পেস থাকবে এখানে 12 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিটের ছোট একটি লিভিং স্পেস থাকছে। তো তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেস থাকছে এখানে 9 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট 8 ইঞ্চির একটি ডাইনিং স্পেস এখানে আমরা দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের কাজটা এভাবে করার কোনো প্ল্যান ছিল না। আমরা খুব সুন্দর করে প্ল্যানটা সাজিয়েছিলাম, কিন্তু আমাদের যিনি ক্লায়েন্ট তিনি এভাবে চেয়েছেন, তাই আমরা এভাবে তাকে কাজটা উপস্থাপন করছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের ওয়ার্কিংটা। উনি হচ্ছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট জাহিদ ভাই। তো আমরা কীভাবে করেছি এই যে এখানে ডিটেলস সব কিছু আছে তার বাড়ির। তো তারপরে আমরা কিছু জিনিস চেঞ্জ করেছি এখানে। কিচেনটা প্লেসমেন্টটা একটু চেঞ্জ করে দিয়েছি। 6 ফিট বাই 6 ফিটের ছোটো একটি কিচেন থাকবে এখানে। আর এই টয়লেটটি অ্যাটাচ করা আছে 6 ফিট 1 ইঞ্চি বাই 4 ফিটের। এটি আমরা এই বেডরুম সাথে অ্যাটাচ করে নিয়েছি 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিটের। এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। এটা গ্রাউন্ড ফ্লোরে মাস্টার বেড হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে হচ্ছে আমাদের সিঁড়িটি, এটিতে আমরা দোতলাতে যাব। আর সিঁড়ির নিচে হচ্ছে আমরা একটি টয়লেট দিয়েছি, এটি হচ্ছে কমন টয়লেটটি। আর এখানে আমরা একটি জেনারেল বেড রেখেছি 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট একটি জেনারেল বেড এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। আর ফ্রন্টে আমরা একটি ব্যালকনি দিয়ে বেডরুম দিয়েছি 12 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 8 ইঞ্চি। আর এটির সামনে একটি ব্যালকনি থাকবে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তো গ্রাউন্ড ফ্লোরে আমরা টোটাল 3টি বেডরুম পাচ্ছি। আমরা চাইলে এখানে 2টি বেডরুম রেখে বাকি জায়গাটাকে আমরা খুব সুন্দর করে সাজাতে পারতাম। বিশেষ করে আমাদের লিভিং স্পেস এবং ডাইনিং স্পেসটাকে আমরা খুব সুন্দর করে সাজাতে পারতাম। তো যাই হোক, যেহেতু আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যেভাবে, আমরা সেভাবেই করেছি এবং আজকে আপনাদের জন্য হুবহু সেভাবে উপস্থাপন করছি, যাতে করে আপনারা এটা থেকে এটা দেখে আপনি আপনারটা কল্পনা করতে পারেন যে আসলে এখানে কী চেঞ্জ করে আমি করব, বা এখানে আর কি যোগ বিয়োগ করা যায়। এটা আপনারা করতে পারবেন, করে আমাদেরকে জানালে হবে, আমরা করে দেবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর দোতলার প্ল্যান। আমরা সিঁড়ি দিয়ে সোজা চলে আসবো আমাদের লিভিং স্পেসে। এখানে আমরা 2টি জায়গায় লিভিংয়ের জন্য রেখেছি, যাতে বাচ্চারা এখানে খোলামেলা পরিবেশে খেলতে পারে। আর এখানে কমন টয়লেটটি দিয়েছি, এটার মেজারমেন্টও এখানে দেওয়া আছে। আর এটি মাস্টার বেড থাকবে 12 ফিট 5 বাই 11। আর এটির সাথে যে টয়লেটটি থাকছে
6 ফিট বাই 4 ফিট একটি টয়লেট এখানে আমরা অ্যাটাচ করে নিয়েছি। আর এটি বাচ্চাদের জন্য থাকবে 12 ফিট 5 বাই 11 ফিটের বেডরুম। এটি বাচ্চারা এখানে থাকবে এবং ঘুমাবে। আর ফ্রন্টে আমরা আরেকটি বেড দিয়েছি। এটি আপনারা চাইলে মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন, অথবা এটা ওপেন রাখতে পারেন। 13 ফিট বাই 9 ফিট 8 ইঞ্চি ছোট্ট একটি বেড। এটির সামনে একটি ব্যালকনি দিয়েছি 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। আর লিভিংটা থাকছে 12 ফিট 5 ইঞ্চি বা 9 ফিটের, এখানে লিভিং স্পেস। আর পোর্চ 5 ফিট বাই 5 ফিটের। তো দোতলাতেও আমরা টোটাল 3টি বেড, পাশাপাশি 2টি টয়লেট, লিভিং, ব্যালকনি এবং পোর্চ পাচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান। টোটাল 6টি বেড দিয়ে আমরা সাজিয়েছি, 4টি টয়লেট, কিচেন, ডাইনিং, ড্রয়িং, ব্যালকনি সমন্বয়ে কমপ্লিট একটি বাড়ি খুবই ছোট্ট জায়গার মধ্যে। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করবেন, প্ল্যান করছেন বা চিন্তা করতেছেন, বাজেট আপনারা রেখেছেন বাড়ি করার জন্য, তো তারা চাইলে বাড়ির কাজ শুরু করতে পারেন। এখন বাড়ি করার একটি মৌসুম চলছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের মতো যারা ড্রয়িং ডিজাইনে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার বাড়ির কাজটি শুরু করতে পারেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন যাবো হচ্ছে কলামের সংখ্যায়। আর কলামের সংখ্যায় যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এরকম ছোট জায়গা বাড়ি করবেন ছোট বাজেট নিয়ে, তারা অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করা ছাড়া বাড়ির কাজে হাত দিবেন না। কারণ মিস্ত্রি কখনোই আপনাকে একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি উপহার দিতে পারবে না। যেমন এই বাড়িটির কথাই কল্পনা করুন, আমরা যেভাবে করেছি, মিস্ত্রি কিন্তু এভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারবে না। যতটুকু সময় আমরা করেছি রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এখন কলামের দিকে গেলে এখানে আমাদের কলাম লাগবে হচ্ছে সামনে 3টি, তারপর 2টি, 5টি, 6, 7, 8, 9, 10, 11। ছোট্ট এই বাড়িটির আমরা 11টি কলাম দিয়ে বাড়িটি সাজিয়েছি। তো আপনারা চাইলে আপনার জায়গা অনুযায়ী, বাজেট অনুযায়ী আমাদের সাথে আপনার প্ল্যান শেয়ার করতে পারেন। আমরা ওই অনুপাতে আপনাকে ড্রয়িং ডিজাইন করে দেবো ইনশাল্লাহ। তো এখন যাবো হচ্ছে বাজেটে। এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা করতে চান, তাহলে আপনাদের কত টাকা বাজেট লাগবে। অ্যাকচুয়ালি আমাদের ভাইটাল বিষয়টাই হচ্ছে টাকা। টাকা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। জায়গা থাকলে, টাকা না থাকলে বাড়ি করতে পারবেন না। আর জায়গা না থাকলে, টাকা থাকলে বাড়ি করতে পারবেন। টাকা দিয়ে জায়গা কিনবেন, তারপর বাড়ি করে ফেলবেন, ব্যাস। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটটা লাগবে তা হচ্ছে 840, প্রায় 1700 স্কোয়ার ফিটের মতো, 35 লক্ষ টাকা ফিক্সড বাজেট। এটা ছাড়া হবে না। 35 লক্ষ টাকা বাজেট রাখলে আপনি মোটামুটি কাজগুলো কমপ্লিট করে একটা বসবাস উপযোগী একটা পরিবেশ তৈরি করতে পারবেন। বাট এইখানে আপনার অনেক কাজ বাকি থেকে যাবে। টাইলস, তারপর মালামালের পেন্টিং, ফিটিংস, তারপর হচ্ছে চৌকাঠ, পাল্লা, থাই, ওভারঅল সাজসজ্জার কাজগুলো আপনার বাকি থাকবে। তো এখন আপনি যদি একটু ভালো মতো করতে চান, তাহলে এখানে আরও লাখ 5 টাকা অ্যাড করতে হবে। অর্থাৎ 38 থেকে 40 লক্ষ টাকার মতো যদি একটা বাজেট আপনার মোটামুটি থাকে, তাহলে আপনি এই বাড়িটি একদম কমপ্লিট করে, সুন্দর করে আপনার বাচ্চা, তারপর হচ্ছে ওয়াইফ, মা, বাবা, ভাই, বোন, সবাইকে নিয়ে খুব সুন্দর করে বসবাস করতে পারবেন। তো আমি দোয়া করি আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।